আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা পদ দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা একটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ, বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ। কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র, যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান, হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, এগুলো লিখতে হবে। কোর্ট স্টে করে দিয়েছে, সুপ্রিম কোর্ট। কেন স্টে করেছে? তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে, সন্ত্রাস করবে। লকে কখনো এইভাবে মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না। অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, আর্টিকেল 41, এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইটস। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন। বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে, এটা মাথায় রাখবেন। প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে। 11 কোটি, 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। এবারেও 3 কোটি বাড়ি দেওয়া হবে। কাকে দেওয়া হবে? সেই রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর করবে, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ, ওনারা করে খাওয়ার সুযোগ পাবে। যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া, আর যারা গরিব সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো।